হ্যালো বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব এই ছোট্ট কিন্তু দরকারি একটি সোলার প্যানেল। এটি হচ্ছে 12 ভোল্ট 10 ওয়াটের একটি সোলার প্যানেল। আমরা দেখাবো কত অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করা যাবে এই সোলার প্যানেল দিয়ে, কোন ব্যাটারি ব্যবহার করা ভালো, আর কত অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার লাগবে, এই সোলার প্যানেল দিয়ে কি কি চালানো যাবে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকুন। এই সোলার প্যানেলের পাওয়ার হচ্ছে 12 ভোল্ট এবং এটার ওয়াট হচ্ছে 10 ওয়াট। সাইজ খুবই ছোট, তাই সাধারণ ছোট প্রজেক্ট বা মোবাইল চার্জিং, এলইডি লাইট বা ছোট্ট ফ্যান চালানোর জন্য এটা ব্যবহার করা যাবে। চলুন আমরা হিসাব করি এই সোলার প্যানেল দিয়ে কি কি চার্জ করা যাবে, কী ধরনের ব্যাটারি চার্জ করা যাবে। যেহেতু এই সোলার প্যানেল খুবই ছোট এবং এর আউটপুট চার্জের কারেন্টও খুবই কম, খুবই সামান্য, তাই এটা দিয়ে বড় ব্যাটারি চার্জ করা সম্ভব না। এই সোলার প্যানেল দিয়ে ছোট ছোট যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো চার্জ করা সম্ভব। 12 ভোল্ট 7 এম্পিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি আপনারা এটা দিয়ে চার্জ করতে পারেন, তবে একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু চার্জ হবে। 12 ভোল্ট 7 এম্পিয়ারের একটি ব্যাটারি এই 10 ওয়াটের চার্জার দিয়ে সোলার প্যানেল দিয়ে চার্জ করতে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা সময় লাগতে পারে। আর এটা দিয়ে যদি আপনারা 12 ভোল্ট 4 এম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি চার্জ করেন তাহলে খুবই দ্রুত চার্জ হবে। তার মানে হচ্ছে এই সোলার প্যানেল দিয়ে আপনারা 12 ভোল্ট 4 এম্পিয়ারের সোলার ব্যাটারি চার্জ করতে পারবেন, বা লেড অ্যাসিড ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন, অথবা লিথিয়াম ব্যাটারিগুলোও চার্জ করতে পারবেন। 12 ভোল্ট 4 এম্পিয়ার, 12 ভোল্ট 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার এই কোয়ালিটির ব্যাটারিগুলো চার্জ করার জন্য সবচেয়ে ভালো একটা সোলার প্যানেল। এই সোলার প্যানেলের আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট 16 থেকে 18 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। যখন পরিচ্ছন্ন আকাশে স্পষ্ট সূর্যের আলো এটার উপরে পড়ে তখন 16 থেকে 18 ভোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে। তবে এগুলা যখন লোডে দিয়ে দিবেন, ব্যাটারি চার্জে দিয়ে দেবেন, তখন কমে যাবে, এত ভোল্ট থাকবে না। এটা যেহেতু 12 ভোল্ট 10 ওয়াটের সোলার প্যানেল এবং এটা হচ্ছে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল, তো পলির চাইতে একটু ভালো বেটার আউটপুট দেবে এটা। তো এটা যেহেতু খুবই ছোট, যার জন্য এটাতে তেমন কোনো চার্জ কন্ট্রোলার লাগবে না। এটাতে আপনারা 10 এম্পিয়ারের চার্জ বা তার চাইতে ছোট যে চার্জ কন্ট্রোলারগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন, অথবা যে কোনো একটি বিএমএস সার্কিটও আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনার অতিরিক্ত ভোল্টেজকে কভার করে এক সমান ভোল্টেজ সাপ্লাই করে। কেননা এটা যখন বেশি রোদ পড়বে তখন 16 থেকে 18 ভোল্ট সাপ্লাই করবে, যখন রোদ কমে যাবে তখন ভোল্টেজ কমে যাবে। এই অতিরিক্ত আউটপুটগুলা কভার করার জন্য অবশ্যই একটি সার্কিট, বিএমএস অথবা চার্জ কন্ট্রোলার অবশ্যই জরুরি ব্যাটারি চার্জ করার জন্য। এই সোলার প্যানেলটা কোন কোন প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন, কোন কোন প্রজেক্টে ইউজ করতে পারবেন? ছোট্ট এলইডি লাইট চালাতে, ছোট্ট ফ্যান চালাতে বা মোবাইল চার্জ করতে এইটা আপনারা ইউজ করতে পারবেন। তবে সাবধান, মোবাইল চার্জ করার সময় সরাসরি সোলার প্যানেল থেকে মোবাইল চার্জ করবেন না। আপনারা কোনো একটা বিএমএস সার্কিট ইউজ করবেন অথবা একটা চার্জ কন্ট্রোলার ইউজ করবেন, দেন আপনারা মোবাইল চার্জ করবেন। এই সোলার প্যানেলটা ছোট্ট প্রজেক্টের জন্য অত্যন্ত দরকারি। আপনি চাইলে এই সোলার প্যানেলের সাথে 12 ভোল্ট 4 এম্পিয়ার অথবা 7 এম্পিয়ার একটি সোলার ব্যাটারি অথবা লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করতে পারেন। এর সাথে আপনারা দুইটা ছোট ছোট 12 ভোল্ট 5 ওয়াটের লাইটগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। পাশাপাশি ছোট্ট একটি ফ্যান চালাতে পারেন। তবে যদি ফ্যান চালান তাহলে ব্যাকআপ টাইমটা খুবই কম পাবেন। আর যদি আপনারা 12 ভোল্টের 7 এম্পিয়ারের ব্যাটারি দিয়ে লাইট জ্বালান, দুইটা লাইট, তাহলে আপনারা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন। এই সোলার প্যানেলটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন।